सामने जिन्हें आज इन पूरे को फेमस लोगों के हमारे दोस्ती सामने जिन्हें दानी आज इन पूरे जान बेटा लोगों के तक दोस्ती आपका तो है पूरे जान अबे हमारे को बोलें ना ऑफिस में बैठे आपना कोई बोलें नहीं हमें आपना कोई बोलें नहीं हमें आपको बोलें रखोगे এবার আপনারা নিজেদের ফয়সালা নির্ণয় করবেন আপনারা বক্তব্য করবেন আমাদের প্রশ্নে বক্তৃতা শুরু করতে দিতে হবে এই তো হচ্ছে
আস্তে আস্তে সব ওরা নিয়ে নিচ্ছে আপনারা এখন নামে লাইন ভাই গেলে স্যার কিছু করার নাই ক্যামেরা লিখে খুলো আজ লাগে দাও কিনা কেটে বালি খুলো 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 এই দোষ মুডো ক্যামেরা ম্যামটা ধরো ওখানে করে এই দোষ আমার কাছে ক্যামেরাটা ধরো ए खुल्ला खुल्ला तातिर खोलो रबर्ट गला छिना दाও रबर्ट गला আমি কোনটা ঠিক করব আমারটা দেখে না বাপের কথা দেখে না মাত্র 8 ঘন্টা থাকবে बोट असम चले हमला बोल का ना देबे शुरू शुरू कैमरा देता बड़ी बेकार এটা ধরো এটা ধরতে হবে बोटा पहले पहले हां बोटा सामने ये खुल करा खुद के खुल तो गया था बल अहियाउ वलाकिन ला तशउरू नमाज पढ़िबे अरे भाई এখন আপনাদের কি হয়েছে ক্যামেরা তো সব তুলে না হলো আপনারা তো জিতে গেলেন আপনারা ভেবেছিলেন যে আমরা মিডিয়াওয়ালাকে স্ট্যান্ড লাগিয়ে রাখলে দিব আপনারা এটা চেয়েছিলেন আপনাদের কথা মোতাবেক সমস্ত স্ট্যান্ড খুলে না এখন কেন আর হচ্ছে বলছেন দেখেন ভাই আমার কথা বলতে কষ্ট হচ্ছে আপনারা আওয়াজ করবেন না একটু ধৈর্য ধরেন একটু সবুর করেন গভীর গান
এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, তার চাইতে মূল্যবান নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা নেকে হওয়া চায়, ইহকাল পরকাল হবে সুখ নাই। যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী চোখের রাখিবে খেয়াল, স্বামী সেবা করে যাবে পাছে যত কাল। এই একটা মজা লাগে তো আমার ক্যামেরাটা বলতে ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। সম্মানিত আজকের সভার সভাপতি মহোদয়, উপস্থিত ওলামায়ে ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়ঃপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, আমরা গরিব মানুষ, সারাদিন কাজ করে ব্যবসা বাণিজ্য করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে গভীর রাত করে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনতে আছি। তাই আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, তো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনারা জানেন যে আমি মরে বেঁচেছি। একটা চতুর্দিকে হাল্লা হয়ে গেছিল, বা আপনারাও সোশ্যাল মিডিয়ায় শুনেছিলেন যে মহিউদ্দিন ভাই মারা গেছে বা ইন্তেকাল করেছে। কিন্তু না, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুর কাছাকাছি নিকটবর্তী নিয়ে গিয়ে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, মহান রাব্বুল আলামিন আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে সুস্থতা করে আপনাদের কাছে উপস্থিত করেছেন বলে আলহামদুলিল্লাহ। তাই আমার ব্রেনের সমস্যা, আমার মাথার সমস্যা, তাই আমি আপনাদের অনুরোধ করে বলি যে আপনারা আমার চেষ্টা করবেন। এই অসুবিধা হয়, এই জন্য আপনারা কট ছিল একটা কট দিয়েছিল, একটা কট দিয়েছিল রঙা কটটা রঙা আপনার একটা কট হ্যাঁ লাগা তোমার ওই জায়গা মতো বসে থাকুন। আমি মনে করছি আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে বর্তমান যে অবস্থায় রেখেছেন, আমার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন
যে মনিরুদ্দিন ভাইয়ের ভলিউম শেষ, যেই ভলিউম ছিল সেই ভলিউম নাই। মাইক পর্যন্ত কেঁপেছে, শ্রোতা পর্যন্ত কেঁদেছে। আপনাদের এই ঝাড়খণ্ডের মাটিতে আমি অনেক জায়গায় এসেছি। আপনার ভবানীপুর মাদ্রাসা ঝাড়খণ্ড পাকুড় জেলার সর্বপ্রথম ভবানীপুর মাদ্রাসায় এসেছি। আপনাদের এই প্যান্ডেলের ডবল প্যান্ডেল ছিল, প্যান্ডেলের জায়গা হয়নি, রাস্তা সব জাম হয়ে গেছে। সেই সময় আমার গলার আওয়াজ ছিল কোকিলের কণ্ঠ, বাঘের আওয়াজ। কথা কি বেশি বললাম? কিন্তু আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, কত ইসমানতা সাপ, কত অসুরমানতা সাপ, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি, সম্মান নিতেও পারি। এই মনিরুদ্দিনের এমন এক করুণ অবস্থায় গেছে যে আমি নিজেকে বেঁচে থাকার জন্য, আপনাদের মাঝে থাকার জন্য যখন আমার হাজার হাজার টাকা খরচ হতে লাগলো, বক্তব্য রাখতে পারি না। কলকাতা পিজিতে ভর্তি ছিলাম, কলকাতা ছুটি দিয়ে দিল যে মনিরুদ্দিনকে বাঁচানো সম্ভব নয়। 18 দিন ভর্তি থাকার পরে ছুটি দিয়ে দিল। তারপরে জলপাইগুড়িতে চিকিৎসা করতে লাগলাম। জয়বার যায় 30,000, 40,000, 45,000 টাকা করে ওষুধ চাই, পয়সা নাই, খাবো কি দিশা নাই। শেষ পর্যন্ত সহ্য করতে না পারে নিজের লজ্জা শরম হারিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আসলাম। আজকে আপনারা যে ক্যামেরাগুলো খুলে দিলেন, সোশ্যাল মিডিয়ার সামনে আসলাম। সেই আপনাদের আমার বন্ধুগণ বাড়ি তার রায়গঞ্জ ভাটর, মঞ্জুর বিন আব্দুল জলিল, সেই ভাই ওনার বাড়িতে ডেকে আমার একটা ভিডিও করলো। আমিও কিছু কথা বললাম, ওই মিডিয়া ভাইও কিছু কথা বললো যে মনিরুদ্দিন ভাইয়ের করুণ অবস্থা, মনিরুদ্দিন ভাইকে আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন। আপনারা আমাকে ভালোবাসেন, আমি বুঝতে পেরেছি। আপনারা সেই দিন হাজার হাজার টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে আমাকে আপনারা লক্ষ টাকা সাহায্য করেছিলেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত সুস্থ করেছেন। তবে কথা বলতে কষ্ট হয়, কথায় আওয়াজ দিতে পারি না। আওয়াজ দিতে গেলে অত্যন্ত কষ্ট হয়। আমি আওয়াজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি আওয়াজ বের হয় না। আমি কণ্ঠ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কণ্ঠ আসে না। আমাকে ডাক্তার বারবার নিষেধ করেছে, আপনি বেশি পিকআপ দিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আপনি ব্রেন স্ট্রোক রোগী, আপনি বেঁচে গেছেন, এটাই আল্লাহর লাখ শুকরিয়া। কিন্তু আপনি বেশি পিকআপ দিয়ে কণ্ঠ দেওয়ার চেষ্টা করবেন না। দাওয়াত দেওয়ার সময় মানুষকে বলে দিলেন যে আমার অবস্থা ভাই এই, বক্তব্য হবে কিন্তু আগের মতো হবে না। মনে হলে ভাবা চিন্তা করে দাওয়াত করবেন, আর যদি না হয় তবে দাওয়াত করবেন না। এইভাবে যদি আপনার দাওয়াত নাই তবে আপনার দাওয়াত দেবেন, না হলে আপনি ইচ্ছাকৃত পিকআপ দিয়ে, শক্তি দিয়ে, মিজাজ নিয়ে কথা বলার চেষ্টা করবেন না। সমস্যা আছে। এইবার যদি আপনার স্টক হয়ে যায়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন ডাক্তার নাই যে আপনাকে বাচ্চা দিতে পারে। দ্বিতীয় স্টক খুব খাতারনাক স্টক, সেহেতু ভাই আমি ব্রেন স্টক। আমাকে মানুষ এখন শুধু একটু দোয়া দেওয়ার জন্য, আপনি আসেন ভাই, কিছু বলতে পারেন আর নাই পারেন, আপনি বসে থাকবেন। আমরা আরো অন্যান্য বক্তা রাখবো, তাদেরকে নিয়ে জালসা মেনটেন করবো।
আপনাকে শেষ উইকেটে একটু দিব, যতটুকু পারবেন বলবেন। আমি কয়েকদিন আগে আপনার গত 3 তারিখে মনিরামপুরে এসেছিলাম, কথা বলতে পারিনি। অল্প কিছুক্ষণ বলার পরে আমার অবস্থা খারাপ হয়ে গেল, লোক আস্তে আস্তে উঠে উঠে চলে গেল। আমি তাতে কোনো দুঃখ পাইনি। কেন? যে এই মনিরুদ্দিন যখন বলতে পেরেছিল 2.5 ঘন্টা পর্যন্ত কোনো মামলার বেটা স্টেজ থেকে প্যান্ডেল থেকে উঠে যায়নি। আমি পাগলের মতো বলেছি আর মানুষ পাগলের মতো শুনেছে, এই জন্য আমি নিজেকে দুঃখ করিনি। এখন যদি আপনারা আমার এই আওয়াজে যদি বক্তব্য শুনেন তবুও আমি খুশি, যদি না শুনেন তবুও খুশি যে আমি বেঁচে আছি, খুশি। আপনারাকে দেখতে পাচ্ছেন, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এটাই আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাকে এখন পর্যন্ত দুনিয়াতে রেখেছেন, এই আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ যে বলেছেন আমি দিতেও পারি নিতেও পারি, এটা আমার আল্লাহ আমাকে দিয়ে মানুষের কাছে প্রমাণ করবে যে আমি দিতেও পারি নিতেও পারি, এটা আল্লাহ আমাকে দিয়ে প্রমাণ করবে। আল্লাহ বলেছেন যে আমি মারতেও পারি বাঁচাতেও পারি, এটাও আল্লাহ আমার কাছ থেকে। আমি যখন পিজি থেকে আসলাম, মানুষ আমাকে দেখে বাজার ঘাটে বড় বড় চোখ করে তাকায়, চাহে স্টক রোগী তো বাঁচে না, এই লোকটা এখন পর্যন্ত বেঁচে আছে দেখা। তবে নিশ্চয় আল্লাহ এই লোকটাকে দিয়ে এবার হাসিল করার জন্য এই লোকটাকে ব্রেন স্ট্রোক করে 14 দিন অজ্ঞান থাকার পরে আল্লাহ লোকটাকে বাঁচিয়ে দিয়েছে। এটা এই লোকটাকে দিয়ে এবার হাসিল করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা হলেন আমার ভাই, আমি আপনাদের ভাই। এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। যদিও আমার বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায় হয়, তবুও যেন আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। ভাইদের পীড়িতে অনুরোধ করে যায়, বন্ধুরে একটু সচেতন হয়ে যান। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ হে রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো, হে বিশ্বাসী বোনেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার চাচাকে বাঁচাও, তোমার খালাকে বাঁচাও, তোমার খালুকে বাঁচাও, তোমার দাদুকে বাঁচাও, তোমার দাদিকে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? ওই না খেয়ে মরে গেছে খাওয়ার দিয়ে না, লাইনে ধরে নিয়েছে ওখান থেকে না, তো কোথা থেকে বাঁচাও? না, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে আমার পর্দা নাসির মায়েরা, তবে জাহান্নামের আগুন কি আগুন? জাহান্নামের আগুন কি আগুন? যে আল্লাহ আমাকে বাঁচতে বললেন, আমার আত্মীয় স্বজনকে বাঁচাতে বললেন। ভাইজান, জাহান্নাম এত ভয়াবহ জায়গা,
জাহান্নাম এত খাতারময় জায়গা বন্ধুরে, ওই দিন সেই দিন আমার রাধার মোতাবিক জিবরাইল আমার নবীকে সাথে নিয়ে আমার নবীকে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। ভাইজান বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলের সাথে জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম কত খাতারনাকময় জায়গা যে আমার আল্লাহ আমাকে দেখতে বললেন এবং আমার সপরিবার ভাই বন্ধুদের বাঁচাতে বললেন। ভাইজান বন্ধুরা আমার, এমন পর্দা নাসির মায়েরা, এরা আমার যুবক এবং যুবক বন্ধুরা, আল্লাহর নবী যখন জাহান্নাম দেখতে গেলেন, জিবরাইলের সাথে জাহান্নাম দেখতে গেলেন, যখন জাহান্নামের কাছাকাছি যাই, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, বিকট আওয়াজ পাওয়া যায়। কেমন আওয়াজ? যখন মানুষকে মানুষ ঠাঠায়, যখন মানুষকে মানুষ ঠাঠায়, তখন কেমন আওয়াজ হয়? এই বিকট আওয়াজ শুনে আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে জিবরাইলকে বলছেন, জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? এটা কি জাহান্নামের আওয়াজ? জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। কিসের আওয়াজ? জাহান্নাম। কথা বলেন, কিসের আওয়াজ? জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামের আওয়াজ, জাহান্নামীদের আওয়াজ। তার মানে তারাকে জাহান্নামের ভিতরে এমন কি শাস্তি দেওয়া হচ্ছে যে তারা এইভাবে বিকট আওয়াজ করছে? তারাকে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে না রড দিয়ে ঠাঠাচ্ছে? এইবার বিশ্বের নবীকে জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হলো। জাহান্নামের নিকটবর্তী যাওয়ার পরে যখন জাহান্নামের দরজাটি খুলে দিল, ভাইজান, যখন জাহান্নামের দরজাটি খুলে দেওয়া হলো, জাহান্নামের ভিতরে যে যারা চিৎকার করছিল তারা যেন সব মায়ালো। কি? জাহান্নামে যারা চিৎকার করছে, বিকট আওয়াজ পাওয়া যায়, যখন জাহান্নামের দরওয়াজার কাছে যে জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো, আল্লাহর নবী দেখলেন যে মহিলা যারা চিৎকার করছে, বিকট আওয়াজে চিৎকার করছে, তারা আমাদের পাঠিয়া ভাষায় বলে মায়ালো। তারা মহিলা, মহিলা। তারা কিসের জন্য চিৎকার করছে? তারাকে মারা হয় নাই, পিটা হয় নাই, তারা চিৎকার করছে। তো আল্লাহর নবী দেখলেন, আল্লাহর রাসূল দেখলেন, তারা যে চিৎকার করছে, তারা প্রসব যন্ত্রণায় চিৎকার করছে। কিসের যন্ত্রণায় চিৎকার করছে? প্রসব যন্ত্রণায় চিৎকার করছে। তাদেরকে, ওই মহিলাদেরকে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে যে শাস্তি দিচ্ছে, সেই শাস্তিটা হচ্ছে প্রসব যন্ত্রণার শাস্তি। প্রসব যন্ত্রণায় তারা চিৎকার করছে। আর তাদের পেটের মধ্যে এত বাচ্চা,
ছোট বাচ্চা আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী এই চিত্র দেখে জিব্রাইলকে জিজ্ঞাসা করেন ফেরেশতা জিব্রাইল রে আল্লাহর ফেরেশতা জিব্রাইল এই মহিলা গুলি কারা এই মায়ের গুলি কারা এই নারী গুলি কারা এরা আল্লাহর জমিনে এমনই কি পাপ করেছিল এমনই কি অন্যায় করেছিল যে তাদেরকে এই শাস্তি দেওয়া হয় এদের পেটের মধ্যে এত বাচ্চা আর সেই বাচ্চা বৃষ্টি হচ্ছে এই মহিলাগুলি কারা এই নারীগুলি কারা এই নারীগুলি কারা জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী ও আল্লাহর নবী ও বিশ্বের নবী এই মহিলাগুলি ওরা এই নারীগুলি ওরা যারা আল্লাহর জমিনে বেহায়া নির্লজ্জা হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে ফেসবুকে টিকটকে বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে আল্লাহর জমিনে চলেছে আর মহিলাগুলির দিকে হাজার হাজার পুরুষ দৃষ্টিপাত করেছে হাজার হাজার পুরুষ তাদের দিকে দৃষ্টিপাত করেছে প্রত্যেকটা দৃষ্টিতে একটা করে বাচ্চা তাদের পেটের মধ্যে দেওয়া হয়েছে ভাইজান আমি যদি ঘটনাটা বানানো বলি আমি যদি ঘটনাটা মিথ্যে বলি তবে আপনাদের পাকুড় জেলায় বড় বড় আলেমের দিন আছে যেমন মাওলানা আনোয়ার ফাইজি আছে তারপরে বড় বড় মাদানি আছে তাদেরকে জিজ্ঞাসা করে নিল যে মনিরুদ্দিন ভাই বলেছে যে জাহান্নামের ভিতরে যা কিছু জাহান্নামী নারীদের বাচ্চা প্রসব হচ্ছে আর পেটের মধ্যে অবনন বাচ্চা আর সেই বাচ্চাগুলি প্রসব হচ্ছে আর সেই প্রসব যন্ত্রণায় তারা চিৎকার করছে আমার ভাইরা আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীকে জিব্রাইল বলেন ওগো নবী এই মহিলাগুলি ওরা যারা আল্লাহর জমিনে বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে আল্লাহর জমিনে চলেছে মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি যারা এমনি বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে আল্লাহর জমিনে চলেছে আর ওই নারীগুলির দিকে আমার মতো আপনার মতো হাজার হাজার পুরুষ দৃষ্টিপাত করেছে আর তাদের দিকে হাজার হাজার পুরুষ দৃষ্টিপাত করেছে প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা তাদের পেটের মধ্যে দেওয়া হয়েছে এই বাচ্চাগুলি আজকে বৃষ্টি হয় একজন নারী কয়জন নারী কয়জন নারী একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে এতটা ক্ষমতা কজন পুরুষ একটু আঙুল দিয়ে দেখান একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে চারজনকে নাম্বার 1 তার স্বামী নাম্বার 2 তার বড় ভাই নাম্বার 3 তার বড় ছেলে নাম্বার 4 তার বাবা ভাই গো আমি মনিরুদ্দিন আপনি আব্দুল্লাহ ভাইয়ের বোনের ভাই হয়েছে তোমার বোনকে তুমি দেখো আমার আল্লাহ বলেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি
নারায়ে তাকবীর। আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। সেহেতু তোমরা আর নারীদের সংরক্ষণ করবে। তো ভাইরা, আপনারা এত বড় কাণ্ডের ধরা মানুষ, আপনারা আমার গলার আওয়াজ শুনে, আমার কথাবার্তা শুনে আপনারা মনে আনন্দ তৃপ্তি পেলেন না। আপনারা আস্তে আস্তে প্যান্ডেলটা খালি করে মঞ্চটাকে, মাহফিলটাকে ভাঙা ভাঙা করে দিলেন। তাই আমি আপনারা যে কজন আছেন একটু ধৈর্য ধরে বসেন, একটু আমাকে দোয়া দিয়ে যাবেন ভাই। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে সুস্থ করেছে। আপনারা দোয়া করবেন। এখনো চিকিৎসা চলছে। আমার এই ভাইয়ের সাথে কি নাম ভাই আমার? মোহাম্মদ আব্দুল আজিজ ভাইজান আপনাদের এই জলসার জন্য আমাকে দাওয়াত করেছেন। ওনার সাথে আমাদের সব রকম কথা হয়েছে, প্রত্যেকটা কথা খুলে খুলে বলা হয়েছে। ভাই দাওয়াত করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার আগে ভালো ভালো বক্তা রাখবেন, যেন তারা মধুর কণ্ঠে ওয়াজ শুনিয়ে আপনাদের মসজিদের জন্য কিছু আদায় চাঁদা করতে পারে। কেন ভাই, আমি আগের মতো পারি না। আমার তারগুলো অনেক ফল হয়ে গেছে। আমার আগের মতো টিকাকার কথা হয় না। সব কথা ভাই বলেছে। ভাই বলেছে আপনি ওইগুলো নিয়ে চিন্তা করবেন না। আমাদের গ্রামবাসী সকলের আশা যে একবার নবীর ভাইকে নিয়ে আসবো। আমার কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি ভাই বলতে পারছি না। আপনারা কেন আমার মধুর বক্তব্য শুনতে না পেয়ে আপনারা যতটা কষ্ট পাচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলছি, আমি বলতে না পেয়ে পাওয়ার কারণে আপনাদের চাইতে আমি বেশি দুঃখিত। বিশ্বাস করুন। তাই আমাদের দিন আপনাদের জন্য একটু দোয়া করবো। আপনারা শেষ মুহূর্তে বিদায়কালে আল্লাহর ঘরের জন্য বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এটা বুখারীর হাদিস। বুখারীর আরো একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে মহান রব্বুল আলামিন তিনজন ব্যক্তির দোয়া কবুল করেন। কজন? তিনজন বা তিন শ্রেণী, তিনজন বা তিন প্রকার। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাসলুম, নাম্বার 3 মা। তো ভাই আমি মুসাফির, বাংলাদেশ থেকে এসেছি ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে চলে যাব নদিয়া, নদিয়া থেকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে তবে হয়তো পুনরায় আপনাদের সাথে দেখা হবে, নয়তো আর দেখা হবে না। তবে আমি মুসাফির, আর পর্দার আড়ালে আছে আমার মা। বলবেন মদিন ভাই, আমরা তো শুনেছি আপনার মা মরে গেছে, এখানে আবার আপনার মা কোথা থেকে আসলো? আপনি বলছেন পর্দার আড়ালে আছে আমার মা। ভাইজি শুনে রাখেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত নারী আছে সমস্ত নারী হচ্ছে মা। সমস্ত নারী কি?
মিডিয়ার জলসা বন্ধ করো। বুঝি কেন যে ভাই কি হলো? আপনি খবরদার, আপনাকে একটা কথা বলতে দেব না। আপনি মাইক পেয়েছেন যে আপনি আজেবাজে কথা বলছেন। আমি বললাম ভাই, মানুষ করতে মানুষ ভুল করতে পারে, আপনি আমি কি বাজে কথা বলেছি আমার ভুলটা আমরা ধরিয়ে দাও। আমি পরবর্তী সংস্করণে সংশোধন করব, আমার ভুলটা ধরিয়ে দাও। বলছে আপনি বললেন যে যত নারী আছে সমস্ত নারী হলো মা, তবে আমার ভাবিও নাকি আমার মা। আমি বুঝে গেলাম সালা বলছে হাত পাবো, আমাকে হাতিয়ার ধরে হাত পাবো। আমি তখন ওকে বললাম পাগলারে, এটাই আমার ভুল ধরেছে, এটাই ভুল ধরেছে। সমস্ত নারী মা, তবে হার ভারী নাকি হার মা, ওর ভুলটাই ধরো। আমি বললাম পাগলারে, তোর ভাতিজার মা, তোর চাচি, তোর চাচতো ভাইয়ের মা, তোর বোন, তোর ভাগিনার মা, তোর দাদি, তোর বাপের মা, তোর নানি, তোর মায়ের মা, তোর নানি, তোর মায়ের মা, তোর চাচি, তোর চাচতো ভাইয়ের মা। তার মানে পাগলারে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী আছে সমস্ত নারী বিলীন হলো এক অন্যের মা। সেহেতু আমার মা নাই, কিন্তু আমার মায়ের মতো বয়সের মায়েরা পর্দার আড়ালে আছে। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী হাদিস, মা যদি দোয়া করে আল্লাহ মায়ের দোয়া রিটার্ন করে দেয় না। ভাইজি, মা আমার লাগে দোয়া করেছিল, আল্লাহ আমার মুমিনের নিরাপত্তা করিও। মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ নিরাপত্তা করেছে। আল্লাহ বাপ্পা জগতে এমএস বস্তা করেছিল। আমি এক মনে মনে চিন্তা করি আর কান্দি, আল্লাহ আমি 2 বছর থেকে অসুস্থ হয়ে পড়ে আছি, আর মা যদি বেঁচে থাকতো আম্মা আল্লাহ নাচন করতে দোয়া করতো, আমি মায়ের দোয়ায় মনে হয় আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছিলাম। তো মায়ের দোয়া আল্লাহ কবুল করে, এটা একদম সহি হাদিস। আপনারা ঝাড়খণ্ড বাঙালের যত সালাফি মাদানি বড় বড় ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন বুখারীর হাদিস, মা যদি দোয়া করে আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে না। তাই পর্দার আড়ালে আছে আমার মা, আর আমি মুসাফির, আপনাদের সকলকে নিয়ে দোয়া করব। বেশি নয়, মাত্র 1,000 টাকা একজন দাঁড়িয়ে দিলেন যে মনিরুদ্দিন ভাই আর মা নাই, আমার মায়ের নামে এই মসজিদের জন্য 1,000 টাকা দিলাম। মাত্র একজন ব্যক্তি 1,000 টাকা। কি বলছিলেন বলেন? আসফারুল মিস্ত্রি 1,000, বেনামি 100, বেনামি 500, সেনাও 1,000, আমিন 500, নাজির রাজমিস্ত্রি 500, সালফি আলম 200। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রহমান 2000, বেনামি 500,
বেনামি 500, কাবাতুল্লাহ হাফেজ কাবাতুল্লাহ 1000, বেনামি 500, বেনামি 1070, বেনামি 200, বেনামি 20 টাকা। একে একে কত বান্দার নাম শোনা গেল, কেউ হারাতেও 500 টাকা দিল। এ খাতার মধ্যে যত দান পাওয়া গেল, সকলের দান খোদা করো হে কবুল। আমি মনিরুদ্দিন বান্দা তোমার দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মত। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে গেছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। সিমেন্ট দিয়ে 30 ব্যাগ দিয়ে, তারপরে পরিবার দিয়ে 50 করছিল, আবার 10 ব্যাগ দিয়ে টোটাল 60 ব্যাগ দিয়ে ধুলিয়ান থেকে। আচ্ছা, ধুলিয়ানের এক আল্লাহ বান্দা প্রথমে দিয়েছিল 30 বস্তা সিমেন্ট, না হলো ফিরোজ শেখ। ফিরোজ শেখ, তারপরে দিয়েছিল 20 বস্তা, তারপরে আবার এখন দিয়েছিল 10 বস্তা। 100 বস্তা করার বললে 100 বস্তা আব্দুল করার কাছে কোন আছে ডাকেন আছে। ডাক বাংলা থেকে, দুনিয়ার থেকে আমার ফিরোজ ভাই, আপনি যদি আমার অসুস্থ অবস্থা গলার আওয়াজ বুঝতে পেরে থাকেন, আপনি একটু আমার হাতে মুসাফা করবেন, একটু পরিচয় দিবেন। কোনটা ওই লাঠি লাঠি আছে না? আছে ভাই, তো ভাই 48 ছেলে 100 হইবে হয়েছে যাকে না। আমি জানি আমার এই বিশেষ করে ধুলিয়ান ডাক বাংলা চাচকি, আপনার চাঁদপুর পুঁটিমারি এদিককার মানুষ আমাদের খুব ভালোবাসে। এই যে আপনার ধুলিয়ান ডাক বাংলার মাইনুর শেখ, মাইনুর ডাক উঠলে সিধু বলে একটা ডাক বাংলায় অ্যাপোলো টায়ারের দোকান আছে। আমার সিধু ভাই সব সময় আমার আপদে বিপদে আমার পাশে থাকে, সব সমাধানের জন্য আমার আপদে বিপদে আমার পাশে থাকে। আমি এত 2 বছর ধরে এত কষ্ট পেলাম আমার সিধু ভাই। 4 দিন আগে মনে শ্বশুর মারা গেছে, দোয়া দিয়েছি। আচ্ছা, 4 দিন আগে আমার শ্বশুর ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া চেয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ফিরোজ আলম নামে বান্দা তোমার ছিল, ফিরোজ আলম নামে বান্দা তোমার ছিল, আগে 7 বস্তা সিমেন্ট দান দিয়েছিল। তারপরে বান্দার কাছে আবেদন করিয়া ফিরে 40 বস্তা সিমেন্ট দিল বিলাইল। আগে পরে মিলে 1 বস্তা সিমেন্ট দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটানা আল্লাহ তাআলা মনের আলা। এই যে আমার ভাই আমার পাশে বসে আছে কিনা, এই যে আমার নাচওয়ালা ভাইয়ের বাড়ি মসজিদের সেক্রেটারি, আমার ভাই মসজিদের সেক্রেটারি নাচনি আলা। আপনাদের পাকের অঞ্চলের একটা ভাই বক্তা, ওনার নামে না নাচনি আলা। হ্যাঁ হ্যাঁ, নাজমে আলম। উনি এখন ওনার বাড়ি এখন বিলবিল চালায়। এই জন্মগত বাড়ি পরিবার হয়েছে। হ্যাঁ, জন্মগত পাকুড় ডিস্ট্রিক্টে বাড়ি ছিল, কিন্তু বর্তমান বীরভূম জেলার সাঁইথিয়া দিকে চলে গেছে। তো যাই হোক, আমার এই নাজমুল আলম ভাইয়ের বাড়ির কাছে আমার গাড়ি আছে। আমার গাড়িতে একটা ওষুধ আছে। আমি 3 তারিখে এসেছিলাম, ওষুধটার কথা বলেছিলাম, তো অনেকে আমাকে পরে অভিযোগ করেছিল
মৌলানারা কথা বুঝতে পারে না। তাই আমি পুনরায় আজকে আপনাদের বলছি, যদি কেউ ওষুধটা নিতে চান, আমি ওষুধটা খুব কষ্ট করে ম্যানেজ করেছি। ওষুধটার দাম মাত্র 100 টাকা। ওষুধটা আমার গাড়িতে যাবে, গাড়িতে আমার ড্রাইভার আছে, আমার একটা ভাগনা আছে আপনাদের সহযোগিতা করার জন্য। আমি সকাল পর্যন্ত আমার নাজমা আলম ভাইয়ের বাড়িতে আমি থাকবো। আপনারা এখন নিতে পারেন, সকালবেলার দিকে নিতে পারেন, আর এখন নিলে বেশি ভালো। সকালবেলায় কখন উঠে চলে যাবে কোনো ঠিক থাকবে না। ওই জন্য বলছি, কে যদি নিতে চান বলবেন। কিসের ওষুধ মানলা, কিসের ওষুধ? বলতে চাইছি তো কিসের ওষুধ, কি কাজে, মানে ওষুধটা ম্যানেজ করার। আমি একদিন আপনার চলে যাচ্ছি, যে আপনার ওয়াজাগর পাড়া আছে আপনার দিকে, ওয়াজাগর পাড়া ডাক বাংলা পার করে উমরপুর পাওয়ার আগে ওয়াজাগর পাড়ায় একদিন চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো একটা লোককে দেখছি কাশতে 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 ওর মুখ দিয়ে রক্ত বাড়ি যায়, তাও কাশি থামে না। আল্লাহ, এত লোকটা কষ্ট পেলে দিয়ে এই ওষুধটা কোনো এক আল্লাহর বান্দা আমাকে দিলে। আমি বললাম, ভাই ওষুধটা খাওয়ার মোটামুটি 12-14 দিনের মধ্যে ও বলছে কিতনা भी पुराना खांसी हो उसको 10 दिन में सही हो जाएगा। আমি ওষুধটা নিজেও ব্যবহার করেছি, তাতে আমি 8 দিনের রেজাল্ট পেয়েছি। তারপরে আমি লোকটার সাথে যোগাযোগ করলাম, ये दवा ये ওষুধ বানানো না কিনা, বলছে যে আপনার घर का बनाना दवा है। तो भाई क्या क्या चीज से बनाया है, কি জিনিস দিয়ে বানিয়েছো? ও আমাকে একটা একটা করে নাম বলতে 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 14টা ফুল আর 14টা ফল, মানে গাছ গাছরা ফুল আর ফল নিয়ে ওষুধটা বানানো আছে। 14টা 7টা ফুল আর 7টা ফল, 14টা ফুল ফল দিয়ে ওষুধটা বানানো আছে। একদম আপনার চা পাতার মতো। আর খাওয়ার সিস্টেমও ওরকম, 1 কাপ সকালে 1 কাপ রাত্রে। আল্লাহর কাছে আশা করে বলছি, গভীর রাত্রে আল্লাহর উপর বিশ্বাস ভরসা করছি, আপনার যতই পুরানা কাঁচা থাক না কেন 17 দিনের মধ্যে রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। যদি কেউ নিতে চান আপনারা নিতে পারেন। সেদিন এইভাবে স্পষ্ট হয়ে বোঝাতে পারিনি। আপনার মনিরামপুরে আমি স্পষ্টভাবে ওষুধটার কথা বোঝাতে পারিনি। অনেকেই পরে বলছিলেন, এই সেদিন নেপাল গেছিলাম, নেপাল যাই হোক আপনারা নিলে নিতে পারেন। আমি আপনাদের কাছে 1000 টাকা চেয়েছিলাম ভাই, যা আপনারা 1000 টাকা আমি আমার এই মুখ দিয়ে চেয়েছি আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ, নারে তাকবীর। একজন আল্লাহর বান্দা টাটকা লাখ থেকে খোলা। মদিনার মেয়েরা যখন আল্লাহর নবী সাহায্যের হাত বাড়ালেন, মহিলার নারীরা কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ গলার হার, কেউ কোমরের বিচ্ছা, সব খুলে